আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। তো বেশ অনেকদিন পর একটা খামারে চলে আসলাম, আমাদের সেই আলাউদ্দিন, যে আসলে প্রাইভেট পড়ানোর পাশাপাশি বা প্রাইভেট পড়ায় মানে সেই টাকা দিয়ে গরু পালতেছে এবং 2-3-4টা করে গরু পালে এবং সেখান থেকে ভালো একটা অবস্থান আছে। তো এই কোরবানি তো 2টা ছিল, তো সেটা কেমন দামে বিক্রি করলো এবং ইনশাল্লাহ আবার গরু কিনছে, সেটা কী দামে কিনলো এবং গরু নিয়ে তার সার্বিক পরিস্থিতি বা ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি সেটা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আলাউদ্দিন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো বেশ অনেকদিন পর কোরবানি পর আসলাম। জি ভাই। তো দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা আবার একটু দাও। আমার নাম ছিল মোহাম্মদ আলাউদ্দিন প্রামাণিক। আমি এই রাজবাড়ী জেলা শহীদপুর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের আর কি বাসিন্দা। হ্যাঁ। আচ্ছা, এবং পড়াশোনা করতেছো কোন ক্লাসে? পড়াশোনা করতেছিল রাজবাড়ী সরকারি কলেজ। কিসে পড়তেছো বর্তমানে? এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। আচ্ছা, তো এর আগে জানতে পারছি যে তুমি প্রাইভেট পড়িয়ে গরু পালতেছো। জি। তো ঈদের আগে তো আমরা দেখছিলাম 2টা ছিল ষাঁড় গরু, ওই 2টা বিক্রি করে দিছি। কত দামে বিক্রি করছো? ওই 2টা বিক্রি করছি 2,21,000। কেনা ছিল জানি কত? কেনা ছিল 1,05,000। 1,05,000 দিয়ে কেনা, 2,21,000 বিক্রি করছো। কয় মাস পালছিল গরুগুলা? প্রায় বছরই আর কি। বছরই। হ্যাঁ। খাবার খরচ কেমন গেছিল? খাবার খরচ 40,000 গেছে প্লাস। 40,000 প্লাস। হ্যাঁ। তারপরে তো 60 তো ছিলই। 60,000, হ্যাঁ 60,000 ছিল। আচ্ছা, পাশাপাশি দেখতেছি একটা গাবিও আছে। হ্যাঁ, গাবিটা কি বাচ্চা দিছে না? হ্যাঁ, বাচ্চা দিছে এবার। প্রথমবার নাকি? হ্যাঁ, এটা প্রথমবার। কি বাচ্চা হয়েছে? হলো বকনা? হ্যাঁ, বকনা বাচ্চা দিছে। আচ্ছা, কয়দিন হয়েছে বাচ্চা দিছে? এই মাসের আজকে 5 তারিখ গেলে 1 মাস হবে আর কি। আচ্ছা, 1 মাসের প্রায় হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে, 2-3 দিন বাকি। তো দুধ কি এখন সম্পূর্ণ ওই খায় নাকি আবার দোয়ানো হয়? ওই খায়, কিন্তু ইদানিং 2-3 দিন ধরে দোয়াইতেছে আর কি। আচ্ছা, কি পরিমাণ দোয়ানো হয়? 2.5 কেজি 3 কেজি। দেশাল গরু তো একটু কম হয়। আচ্ছা, হ্যাঁ, আর খরচও তো এগুলো কম আর কি। কম। আচ্ছা, তো কুরবানিতে 2টা ছিল বিক্রি করছে, আবার কি মানে সামনে উপলক্ষে কি গরু কেনা হয়েছে? হ্যাঁ, ওই যে এই পাশে আছে 2টা ষাঁড় গরু কিনছি। আচ্ছা, বেশ ছোট সাইজের গরুগুলা। ছোটগুলাই মানে প্রাইভেট পড়া টিউশনি করি তো এই কারণে আর কি। তারপরে ঘরের কাজ টাজ করছি তো এই কারণে ছোট দিয়ে তো ঝুঁকি নিতে চাইতেছি না। আচ্ছা, অল্প অল্প করে দিয়ে শুরু করতেছি। মানে এই যে ছোট গরু পালো, এর পিছনে আসলে কারণটা কি তাহলে? ছোট গরুতে পালার লাভে খাদ্য খাবার কম লাগে, এই কারণে আর কি ছোট গরু পালা আমার জন্য লাভ আর কি। আচ্ছা, মানে যেহেতু তুমি পড়াশোনা চালাই যাচ্ছ, পাশাপাশি থাকলে বড় গরু হইলে আরো অনেক বেশি শ্রম দিতে হয়। হ্যাঁ। আচ্ছা, 2টা কেমন কত দামে কিনা হয়েছে এবার? 2টার দাম কিনা হয়েছে এবার 110 দিয়ে, মানে 1,10,000। মানে একবার জোড়া ধরে কিনছো নাকি আলাদা আলাদা কিনা হয়েছে? না, জোড়া ধরে কিনা হয়েছে। মানে তাহলে 2টা তো দেখা যাচ্ছে সেম সাইজের। হ্যাঁ, সেম সাইজের। পরে 1,05,000 করে পড়ছে আর কি। 55 করে পড়ছে। সরি, 55 করে পড়ছে। কতদিন হয়েছে কিনছো? কিনছি ছিল আপনার 2 মাস প্লাস। 2 মাস তো ঈদে যায় না, ঈদের পরে কিনছো না আগে কিনছো? ঈদের পরে। আচ্ছা, তো একটু কেন মানে দাম বেশি হয়ে গেছে? ঈদের পরে তো বাজার মানে চড়া ছিল আর কি। চড়া ছিল, এই কারণে দাম বেশি হয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে একটু বাজারটা ডাউন আছে। যাই হোক, কারণ ওটা কোনো ব্যাপার না। দেখা গেছে 5,000 বেশি লাগছে, বেচার সময় 5,000 বেশি বেশি। বেচতে, হ্যাঁ। তাহলে বর্তমানে কি খাবার খাওয়াইতেছে এগুলো গরুর পিছনে? কি খাবার খাওয়ানো? ঘাস আর আপনার দানাদারের ভিতরে আপনার ছিল কুড়া বসি, এগুলো হলো স্বল্প পরিমাণ খাইতেছি। মানে এখন তো ওইরকম খাওয়ানো হচ্ছে না? খাওয়ানো হচ্ছে না, মানে আপনার একদিন পর পর আর কি। আচ্ছা, যখন গরুগুলা কিনো কোন কোন দিকগুলা মানে বিবেচনা করো যে এই গরুটা কিনবো, তো এই বৈশিষ্ট্য আছে? কি কি দিক? বৈশিষ্ট্য আপনার যেমন ধরেন আপনার দেখলেই তো বোঝা যায়, হাত পা লম্বা, তারপরে চামড়া ঢিল, এগুলো বোঝা যায় আর কি। মাথা দেখলে বোঝা যায়। মানে সর্বোপরি একটা সুস্থ সবল গরু দেখলেই মানে বোঝা যায় আসলে। আচ্ছা, একটা হচ্ছে লাল টাইপের আর একটা হচ্ছে সাদা টাইপের। সাদা, হ্যাঁ। তো এরা কি 6 মাস পালার চিন্তা ভাবনা আছে নাকি আবার কুরবানি পর্যন্ত পালার ইচ্ছা আছে? কুরবানি পর্যন্ত ছোট গরু তো, এই কারণে কুরবানি পর্যন্ত আর কি। আচ্ছা, তো আর এর মধ্যে কি আর বাড়ানোর চিন্তা ভাবনা আছে নাকি গরু? এর মধ্যে যদি এর মধ্যে পারি বাড়াবো, আর যদি এর মধ্যে একটা বিক্রি করে দিই তাহলে ওই ক্ষেত্রে আরো 2টা কিনবো। মানে একটা বিক্রি করে দিই। আসলে তোমার জন্য আমাদের যেটা বললা যে বেশি গরু পালাও তো সমস্যা, সমস্যা, হ্যাঁ। কিন্তু পড়াশোনা নিজের পাশে কিন্তু আমি এর মধ্যে একটা চিন্তা ভাবনা করছি যে ছোট গরু তো আপনার 7 মাস থেকে 8 মাস পাইলে একটা বিক্রি করে দেবো, ওটার ভিতর থেকে আবার কিছু টাকা অ্যাড করে 2টা কিনবো, মানে মোট 3টে ষাঁড় গরু থাকবে। আচ্ছা, পাশাপাশি এটা গাভী নিয়ে কি চিন্তা ভাবনা করতেছো? গাভী নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে গাভী একটা তো এই আপনার বাচ্চা দিছে, এটার সামনে বড় হলে বিক্রি করবো।
আর এটা তো থাকবেই। মানে গাবি কি এই গাবি বানানোর চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, গাভী তো বাড়ানোর চিন্তা ভাবনা আছে। মানে একটা পর্যায়ে গিয়ে আর কি পড়াশোনা শেষ একটা করবে। পর্যায়ে, হ্যাঁ। মানে এখন তো দেখা গেল পড়াশোনার পাশাপাশি এখন পড়াশোনার পাশাপাশি একটা থাকবে, কিংবা আমার সারগুলো আর কি বেশি লাগবে। গাভী একটা থাকবে, যখন আমি পড়ালেখা শেষ করব তখন হলো গাভী বাড়ানোর চিন্তা ভাবনা। আচ্ছা, পড়াশোনা শেষ করে কি চাকরি বাকরি করার চিন্তা আছে নাকি গরু নেই? চাকরি বাকরি করার তো ইচ্ছা নাই, যখন আপনার গরু নিয়ে থাকতে চাইতেছি, এই কারণে এই খামারি তো উদ্যোগটা, এখান থেকে তো লাভ আসতেছে। আর যেহেতু তুমি একদম ছোট থেকে এর সাথে আছো, কিন্তু এই পুরোটা জিনিসটা তোমার নলেজে আছে আসলে জি। কখন কি করতে হবে। ঘাস আছে কতটুকু জানি তোমার এই গরুর জন্য? ঘাস আছে এক পাখি। তো ঘাসে কি হয়ে যায়? হ্যাঁ, ঘাসও হয়ে যায়। মাঝে মধ্যে কি বিক্রি করা নাকি আবার শর্ট পড়ে কোনটা? মানে যখন অতিরিক্ত হয়ে যায় ঘাস, তখন আর কি বিক্রি করি। মানে কেনা লাগে না, এই তো? কেনা লাগে না, হ্যাঁ। তো শুধুমাত্র কাঁচা ঘাসি খাওয়ানো হচ্ছে নাকি আবার খড়টর খাওয়ানো হয়? আপাতত কাঁচা ঘাস খাওয়াতেছি, কিন্তু ইদানিং যে কিছুদিন বৃষ্টি গেল, মানে কি এই কারণে ঘাস বলতেছে কম, এই কারণে একটু ঘাসের সাথে খেয়ারও খাওয়াইছে আর কি। আচ্ছা, তো তোমার মতন বন্ধু যারা আছে তোমার সেম এজ, তাদের উদ্দেশ্যে কি বলবা? তুমি যেরকম গরু থেকে সফল, তো তাদের উদ্দেশ্যে কি বলবো? অনেকে তো বেকার ঘুরতেছে। আমি মনে করি যে আমার বন্ধু বান্ধব যারা আছে, কিংবা আমার সমবয়সী যারা আছে পড়ালেখা করতেছে, আমি যে ভাবি কি যে তারা পড়ালেখার পাশাপাশি একটা খামার দিক ছোট শুরু করুক, দুইটা না, একটা দিয়ে শুরু করুক। সার গরু পারতেছে না, বকন দিয়ে শুরু করুক। এটা সফল একদিন আসবে। যেমন আমার কিন্তু প্রথম কিন্তু এটা আপনার বকনা গরু দিয়ে শুরু, কিন্তু এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তো দেখতেছেন মাশাআল্লাহ একটা পর্যায়ে আছে। তো পড়াশোনা শেষ করে দেখা যাচ্ছে বড় পরিসরে শুরু করবো। যাবো আর কি, আমার চিন্তা ভাবনা নেই। আচ্ছা, 1 লাখ টাকা গরু থেকে 60,000 টাকা ইনকাম, 60,000 প্লাস আর কি, 60,000 প্লাস, হ্যাঁ। 8-10 মাসে 8-10 মাস পড়াশোনাও চালাইতেছো পাশাপাশি। সেই গরু। মাশাআল্লাহ। আবার এই যে এখন গাভীর তো দেখা যাচ্ছে বাছুরটা যদি দুধ ছাড়ে তাও তো দেখা যাচ্ছে 50,000 টাকা বিক্রি করা যাবে। হ্যাঁ, এরকম তো দাঁড়ান। সব মিলে একটা ভালো আছে আর কি। তো ঠিক আছে আলাউদ্দিন, তোমার অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ঠিক আছে। তোমার খামারের জন্য শুভকামনা থাকলো।